এটাকে আমরা মালপোয়া বা অনেকেই বলে তেলের পিঠে বলে থাকে। তো আমি কি করেছি, অনেকজনই অনেকভাবে করে, কিন্তু আমি যেভাবে করি সেটা শেয়ার করছি। আমি খানিকক্ষণ আগে গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে, দুধ ছিল আমার মানে জাল দেওয়া দুধ ফ্রিজে ছিল ঠান্ডা করা, সেটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সেই গোবিন্দভোগ চালটাকে আমি ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর তার সঙ্গে দেখুন এই পাটালি গুড় দিয়েছি। আমার বাড়িতে পাটালি গুড় সবসময়ই থাকে, আমি সারা বছরের জন্য কিনে স্টোর করে রাখি। কেন কি, পায়েস করলেও আমার বাড়িতে কেউ চিনি বা এমনি বাতাসা দিয়ে পায়েস করলে কেউ খাবে না, সেই জন্য আমি গুড়টা কিনে সারা বছর অনেকটাই গুড় কিনে আমি আমার ডিপ ফ্রিজে টিফিন বক্স করে করে স্টোর করে রাখি। এরকম একটা একটা করে শেষ হলে আর একটা বার করি। তো সেখান থেকে আজ চিনি দেবো না, সেজন্য পুরোটাই এই পাটালি গুড় দিয়ে রেখেছি। এবার এটা গুড়টা গলে থাক, এর মধ্যে এটা তো এখন দেখছেন কনসিস্টেন্সিটা খুবই পাতলা, এত মানে হালকা কনসিস্টেন্সিতে হবে না, তো এটা তো গাঢ় করতে হবে। এর মধ্যে আমি ময়দা দেব, কিন্তু সেটা এখন দেব না, এখন জাস্ট চালটা এই দুধ দিয়ে চালটাকে বেটেছি আমি। এই যে গোলাটা তখন গুলে রেখেছিলাম প্রায় 1-1.5 ঘন্টা হলো। এখন এটার মধ্যে একটু একটু করে ময়দা দিচ্ছি। একবারে অনেকটা ময়দা দিয়ে দেব না, আস্তে আস্তে দিয়ে গুলিয়ে গুলিয়ে এটাকে কনসিস্টেন্সিটা একটু গাঢ় করতে হবে। এত পাতলা থাকলে তো মালপোয়া হবে না। তো আরও খানিকটা দেব। ফাইনালি এটা হয়ে গেছে, যে এরকম কনসিস্টেন্সিটা হয়েছে। এটা এর থেকে পাতলা করলে আবার হবে না, আবার এর থেকে ভারীরও দরকার নেই, এই কনসিস্টেন্সিটা রাখলেই হবে। দেখা যাচ্ছে যে পিঠটা উল্টে দিচ্ছি। এই যে প্রথমটা দিয়ে দিয়েছিলাম, যখন আস্তে আস্তে সাইড থেকে ফুলে উঠছে, একদম এই লুচির মতো ফুলে উঠেছে। একটা পিঠ হয়ে গেল, আমি এই পিঠটা উল্টে দেবো। একদম লুচির মতো ফুলে উঠেছে। শেষ নেই।
তেল দিতে তাড়াতাড়ি হয়। আমার হয়ে গেছে সবগুলো, এখানে রয়েছে। এই লাস্ট এটা দিয়েছিলাম, সেটাও ফুলে উঠেছে। উল্টে নেবো, এতটাই ফুলে উঠছে উল্টাতেও কষ্ট হচ্ছে।